আলেয়াকে বিয়ে করার মাত্র 25 দিনের মাথায় আমি রওনা হই বাহরাইনের উদ্দেশ্যে। বাহরাইনে পৌঁছানোর কিছুদিনের পর খবর এলো আলেয়া তার পুরনো প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছে। আলেয়াকে বিয়ে করেছিলাম পারিবারিক ভাবে। আমার মা বাবা আলেয়াকে পছন্দ করেছিল। আলেয়ার আগে পরে আমার কোনো শখের নারী ছিল না, তাই ভালোবাসা বলতে সবটুকু উজাড় করে আলেয়াকেই দিয়েছিলাম। মাত্র 25 দিনের ভালোবাসায় জীবনের শুরু এবং শেষ নির্দেশন পেয়েছিলাম আলেয়ার মাঝে। কিন্তু প্রচন্ড আঘাত প্রাপ্তির পর দারুণভাবে মনটা ভেঙে দিয়েছিল। তারপর রাগ করে 22 বছর দেশে ফেরা হয়নি। কিন্তু একসময় শারীরিক অসুস্থতার কারণে বাহরাইন সরকার আমাকে দেশে ফিরতে বাধ্য করে। বাড়িতে ফিরে দেখি আমার 22 বছরের সমস্ত অর্জন মা আর ভাই বোনেরা শেষ করে দিয়েছে। তারপর 4 মাস বাড়িতে ছিলাম, কিন্তু পরিবারের ব্যবহার আর আমার ভেতরের কষ্ট আমাকে রাগান্বিত করে তোলে। তাই এক কাপড়ে বাড়ি ছেড়েছি। আজ প্রায় 5.5 বছর হয়ে গেল। নানান রোগে জর্জরিত আমি কোনো কাজ করতে পারি না, তাই দুবেলা দুমুঠো ভাতের আশায় মাজারে থাকি। এভাবেই চলছে আমার জীবন। এখন আমি যাচ্ছি চট্টগ্রামের আমানত শাহ মাজারে। শুনেছি ওখানে নাকি দুবেলা ভাতের ব্যবস্থা করা হয়। চাঁদপুর হবিগঞ্জ থেকে হেঁটে হেঁটে 21 দিনের মাথায় পৌঁছেছি কুমিল্লা স্টেশনে। এখান থেকে যাত্রা হবে চট্টগ্রামের পথে। জীবনের কাছে আমার আর কোনো চাওয়া নেই, শুধু দুবেলা ভাত খেতে পারলেই আমি খুশি। কেঁদে কেঁদে এমনটাই স্টেশনে বসে বলছিলেন নানান রোগে আক্রান্ত কর্মক্ষম অসহায় কাশেম আলী।